কাকা মটনওয়ালার কাছে মটন চাইতেই মটনওয়ালা হেসে বলে, কাকা আজ আবার আপনি 30 কেজি মটন নিতে আইছেন? মনে হয় আজও আপনি পুরো গ্রামের লোকেদের মটন খাওয়াবেন। কাকা বললেন, আরে ভাই, আজ রবিবার, আর রবিবার মানেই কাকার মটন। আজ সবার পেটও ভরবে আর মনও। কাকা বাজার সেরে ভারী ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। দরজায় ওনার বউ কাকিমা দাঁড়িয়েছিলেন। কাকিমা বললেন, শুনছো, এত মটন একা নিয়ে এসেছো? পরিশ্রম হয় না নাকি? চলো না, আমরা গ্রামেই একটা হোটেল খুলি। রোজ এখানে কাজ হবে, এতে তোমারও খাটনি কমবে। হোটেল? কি বলছো গো? যদি হোটেল খুলি তাহলে রোজ মাটন বানাতে হবে, আর যদি রোজ বানাই তো লোকেরা ওই স্বাদ কি করে পাবে? এখন তো লোকেরা পুরো সপ্তাহ অপেক্ষা করে, তাই তো লোকেদের ভালোবাসা আর স্বাদ দুটোই বজায় থাকে। কিন্তু আমার তো মনে হয় তোমার হাতের স্বাদ কোনোদিনই কম হবে না। লোকেরা প্রতিদিন খেলেও একঘেয়েমি হবে না। আমি এই রেসিপি এখন কাউকে বলবো না। এই স্বাদ রবিবারের জন্য আর রবিবারেরই থাকবে। কাকা উনুনের ওপর একটা বড় কড়াই রাখলো আর উনুনে আগুন জ্বালিয়ে দিল। সবার আগে উনি গরম মশলা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জিরা এইগুলো সব পাটায় গুঁড়ো করে টাটকা মশলা বানালেন। তারপর সে তার গুপ্ত মশলা দিলেন, যার গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা মাটন অল্প আগুনে রান্না হয়। ওইদিকে অন্য উনুনে ভাত হচ্ছিল, আর অন্যদিকে কাকিমা পাঁপড় ভাজছিলেন। কাকিমা হেসে বললেন, আরে, এই গন্ধ তো গ্রামের কোনায় কোনায় পৌঁছে গেল। দেখবে 12টা বাজতে না বাজতেই লোকেরা চলে আসবে। লোকেরা আমার বানানো মাটন কারি খেয়ে খুশি হয়, ওটাই আমার সব থেকে বড় কামাই। যখনই 12টা বাজে লোকেরা আসতে শুরু করে। কেউ বন্ধুদের নিয়ে আসে, কেউ পরিবারের সাথে আসে। একটা বাচ্চা মেয়ে বলে, দাদু, ও দাদু, তাড়াতাড়ি দিন, খুব খিদে পেয়েছে। কাকা খুব ভালো করে প্লেট সাজায়, গরম গরম ভাত, মাটন কারি আর পাঁপড় দিয়ে। বাহ কাকা, আপনার মাটন কারি অসাধারণ হয়েছে। এই রকম রোজ কেন বানান না? হ্যাঁ কাকা, অসাধারণ হয়েছে আপনার মাটন কারি। আরে ভাই, এতেই তো মজা। যদি রোজ খাও তাহলে এই স্বাদ স্পেশাল থাকবে না। মনে রেখো, এই মাটন শুধু রবিবারেই পাবে। আপনার স্পেশাল রেসিপি যাই হোক না কেন কাকা, আপনার মটন কারি অসাধারণ হয়। আমরা তো পুরো সপ্তাহ অপেক্ষা করি রবিবারের জন্য। ধীরে ধীরে ভিড় এত হয় যে দুপুর হতেই সব মাটন শেষ হয়ে যায়। কিছু লোক মন খারাপ করে বলে, কাকা একটু ঝোল থাকলে ঝোলই দিন। ক্ষমা করো ভাই, একটুও ঝোল নেই, পরের রবিবারের অপেক্ষা করো। লোকটা মন খারাপ করে বলে, ঠিক আছে কাকা, পরের রবিবার আমরা আবার আসব। তারপর লোকটা চলে যায়। রাতে কাকা আর কাকি খাটে বসে কথা বলছে। কাকি বললেন, তুমি সত্যি খুব ভালো মটন বানাও। চলো না, আমরা সত্যিই একটা হোটেল খুলি, তাহলে লোকে রোজ রোজ আসবে। বউ, যদি আমার এই মাটন রোজ বানাই তাহলে এর স্বাদের জাদু হারিয়ে যাবে। এই স্বাদের আসল মজা অপেক্ষায়। মনে হয় তুমি ঠিকই বলেছো জানো, কিন্তু আমার বড় ভরসা আছে যে তোমার বানানো মাটনের স্বাদ কখনো লোকেরা ভুলবে না। এই বলে দুজনে শান্তিতে খুশি মনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কাকা গ্রামের গলিতে ঘুরতে বেরোয়। হাঁটতে হাঁটতে সে বট গাছ তলায় এসে বসে। লোকেরা আসছে যাচ্ছে, কথা বলছে কাকার সাথে। এর মধ্যে একটা লোক কাকার কাছে আসে আর বলে,
কাকা, আপনি এখানে একা বসে আছেন? চলুন, আমার একটা ছোট্ট ঠেলা গাড়ি আছে, আমি সেখানে চিকেন কারি বানাই। আমি চাই যে আপনি সেই চিকেন কারি স্বাদ নিয়ে বলুন যে ওতে কী কমি আছে। আরে এটা তো খুবই ভালো। এখানে শুধু শুধু বসে থাকার থেকে তোমার চিকেন কারির স্বাদ নেওয়া যাক, চলো। দুজনে লোকটার ঠেলা গাড়ির কাছে এসে পৌঁছয়। তারপর লোকটা তাড়াতাড়ি গরম গরম ভাত আর চিকেন কারি সাজিয়ে কাকাকে দেয়। কাকা একটু খেয়ে তারপর বলেন, দেখো, তোমার চিকেন কারি ভালোই আছে, কিন্তু এতে সেই স্বাদ নেই। লোকটা হয়রানি হয়ে বলে, স্বাদ নেই? কিন্তু কাকা, আমি তো টাটকা মশলাই দিই। দেখো, শুধু টাটকা মশলা দিলেই হয় না। তুমি কি মাংসটা ম্যারিনেট মানে মশলা, তেল, ভিনেগার, লেবু এই সব দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলে? না কাকা, আমি এমনই রান্না করি। এটাই তো কমই। যদি চিকেনের স্বাদ আনতে চাও তাহলে রান্নার আগে ওটাকে তেল, মশলা, লেবু দিয়ে 30 মিনিট রাখতে হবে। যখন ওটার মশলা ভালো করে লেগে যাবে তারপর ওটা রান্না করলে দেখবে ওটার স্বাদ অসাধারণ হবে। লোকেরা ওটা বারবার খেতে চাইবে। ধন্যবাদ কাকা, কাল থেকে আমি এমনই করব। কাকা হেসে ওখান থেকে চলে যান। কিছুটা গিয়ে সে তার পুরনো বন্ধু স্বপনের বাড়িতে পৌঁছন। স্বপন খাটে বসেছিলেন। কাকা মজা করে বলে, আরে ভাই, তুই তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছিস। হ্যাঁ রে, বুড়ো তো হয়েই যাচ্ছি, কিন্তু তুই বল, তুই এত ইয়াং কি করে আছিস? এর পেছনে রাজ কি? আরে ভাই, রাজ তো আছেই, আর যদি সেটা তোকে বলে দিই তাহলে তুইও ইয়াং হয়ে যাবি। তারপর গ্রামবাসীরা অবাক হয়ে যাবে। দেখ ভাই, এক রবিবার আমার বাড়ি আয়, তোকে আমি আমার বানানো সুস্বাদু মটন খাওয়াবো। হ্যাঁ রে, লোকের মুখে আমি অনেক শুনেছি তোর মটনের ব্যাপারে, একদিন যাব। কিছুক্ষণ কথা বলে কাকা বিদায় নিয়ে তার বাড়ি ফিরে যান। পরের রবিবার এলে কাকা আবার সকাল সকাল উঠে বাজারের টাটকা মাটন নিয়ে আসে আর বড় কড়াইয়ে কাঠের উনুনে রান্না করতে লাগে। ধীরে ধীরে গরম মশলা আর গুপ্ত মশলার গন্ধে পুরো গ্রাম ছড়িয়ে পড়ে। দুপুর 12টা বাজলেই গ্রামবাসীরা চলে আসে। যখনই প্লেট সবাই পায় সবাই খুশি হয়ে যায়। একজন বলে, আরে কাকা, আজ তো মাটনের পিস বেশি দিয়েছেন দেখছি। অন্য একজন হেসে বলে, হ্যাঁ কাকা, অনেক মাটন দিয়েছেন দেখছি। আরে আজ আমি ইচ্ছে করেই বেশি মাংস দিয়েছি। লোকেরা অবাক হয়ে যায়। কিন্তু কাকা, আজ এমন কি স্পেশাল আছে? কাকা হেসে বলে, 1 বছর আগে আজকের দিনেই প্রথম রবিবারের মাটন বানানো শুরু করেছিলাম, আর আজ আমাদের 1 বছর পূরণ হলো। এই কারণেই তোমরা সবাই 2 গুণ মটন পেয়েছো। গ্রামবাসীরা খুশি হয়ে খেতে থাকে। কিছুক্ষণের মধ্যে যারা এর আগের রবিবারে খেতে পাননি তারা আসেন। কাকা তাদেরও খেতে দেন। ওনারাও খেতে শুরু করে। কিছুক্ষণ পর একজন বলে, বাহ কাকা, অপেক্ষা তো অনেক লম্বা ছিল, কিন্তু আজ তো ডাবল করে মাটনের পিস পেলাম। ভিড়ের মধ্যে একজন নতুন লোকও ছিল। উনিও কাকার মটন কারি খেয়েছেন। উনি কাকাকে বললেন, কাকা, আপনি যদি এই রেসিপি আমায় বলেন তাহলে আপনি যা টাকা চাইবেন তাই আমি দেব। কাকা তাকে উল্টো জিজ্ঞেস করে, আরে আপনি কে? আজ আপনাকে প্রথমবার দেখছি। আমি শহরের বড় হোটেল চালাই, আপনার মাটনের নাম শুনে আমি এখানে এসেছি। যদি এই রেসিপি পেয়ে যাই তাহলে আমার হোটেলের বিক্রি আরও 2 গুণ হয়ে যাবে। কাকা শান্ত হয়ে বলেন, আমি যদি তোমাকে বলেও দিই তাও তুমি সেই স্বাদ পাবে না। সে অবাক হয়ে বলে, কেন কাকা, স্বাদ তো রেসিপি থেকেই আসে। না ভাই, স্বাদ শুধু রেসিপি থেকে আসে না। এই মাটন অল্প আঁচে কাঠের উনুনে রান্না হয় অনেকক্ষণ ধরে।
আর হোটেলে তো গ্যাসেই রান্না হবে, এইখানেই প্রবলেম হবে। তাও ওই লোকটা জানতে চায়। তবুও বলুন, আমি আপনাকে অনেক টাকা দেব। টাকা দিয়ে স্বাদ বিক্রি হয় না। আর যদি কখনো আমার গুপ্ত মশলা বলতে হয় তাহলে আমি গ্রামবাসীদের বলবো, অন্য কাউকে নয়। এই শুনেই ওই শহরের লোকটা ওখান থেকে চলে যায়। বাহ কাকা, আপনি তো গ্রামের গর্ব। ব্যাস, আমার কাছে তোমাদের ভালোবাসাই আসল কামাই। ওই রাতে কাকা আর কাকি খাটে বসে কথা বলছেন। বউ, আমাদের তো বয়স হয়েছে, ভাবি আমাদের এই মাটনের রাজ আগে কে সামলাবে? কাকি বললেন, ঠিক বলেছ, কিন্তু কাকে দেবে বলো তো এই কাজটা? কে বানাবে তোমার মতো মটন? জানি না, সবই ওপরওয়ালার ওপর। দুজনেই এই কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন কাকা গ্রামে হাঁটতে বের হন, রাস্তায় এক ছেলের সাথে কাকার দেখা হয়। ছেলেটা রোগা, পরনের জামা কাপড় একটু নোংরা আর ছেঁড়া। ছেলেটা কাকাকে ডেকে বলল, কাকা, আমি অনাথ, অনেক দিন ধরে খালি পেটে আছি, খুব খিদে পেয়েছে, আপনি আমাকে কিছু খেতে দেবেন? তোমার খিদে পেয়েছে বাবা? ঠিক আছে, চলো আমার সাথে। কাকা ওকে ঘরে নিয়ে আসে। কাকি কিছু খাবার ছেলেটাকে খেতে দেয়। ছেলেটা খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। কাকা তাকে জিজ্ঞেস করে, বাবা তুমি অনাথ? জানো আমাদেরও কোনো সন্তান নেই, তুমি কি আমাদের সাথে থাকবে? ছেলেটা কিছুক্ষণ ভাবে আর বলে, কাকা, আমি আপনাদের সাথে থাকলে খুব খুশি হব। আজ থেকে তুমি আমাদের ছেলে। আর আমাদের মাটনেরও রাজ তোমার। এইভাবেই কাকা আর কাকি সেই অনাথ ছেলেটাকে তাদের ছেলে বানিয়ে নেয়। তারপর একসাথে থাকতে শুরু করে। আর গ্রামে ওদের খুশির নতুন গল্প শুরু হয়। গ্রামের মেঠো পথ, সূর্য অস্ত যাচ্ছে, পাখিরা বাসায় ফিরছে। আর এইদিকে রমেশ ও সুরেশ মাঠের কাজ সেরে ফিরছে। সারাদিন খেতে কাজ করে ক্লান্তি তো ছিলই, কিন্তু বড় সমস্যা ছিল পেটের খিদে। উফ সুরেশ রে, পেটে যা ইঁদুর দৌড়াচ্ছে না, রীতিমতো ম্যারাথন শুরু করেছে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। আরে আমারও তো একই দশা, মনে হচ্ছে খিদের চোটে মাথা ঘুরছে। আজ না চিকেন খাবো, চল দেখি কোথাও সস্তায় ভালো খাবার পাওয়া যায় কিনা। সস্তায় চিকেন কারি? এই যুগে স্বপ্ন দেখিস না সুরেশ, চল ওই মোড়ের মাথায় গিয়ে দেখি। কিছু দূর একটা ঠেলা গাড়ি দেখলো ওরা। সেখানে আগে থেকেই কিছু লোক খাচ্ছিল। তারা সামনে এসে দেখে কড়াইয়ে গরম গরম চিকেন কারি আর গামলায় রাজমা চাওয়ালের ভাত, প্লেটে পেঁয়াজ আর লেবুও রাখা আছে। রমেশ আর সুরেশ বলল, দাদা চিকেন কারি কত করে? ঠেলাওয়ালা হেসে বলে, 200 টাকা মাত্র, দুটো চিকেনের পিস আর 1 প্লেট ভাত পাবেন। 200 টাকায় মাত্র 2 পিস চিকেন আর 1 প্লেট ভাত? একটু বেশি দাম হয়ে যাচ্ছে না কাকা? বাবু, মশলা তেল সবজি সব কিছুর খুব দাম, তাই জন্য দাম এই রকম। সুরেশ ভাই, আমার কাছে তো মাত্র 120 টাকা আছে। সুরেশ রমেশকে বলল, তাহলে কি করে খাই? চল ভাই, আমাদের এখানে কোনো কাজ নেই, অন্য জায়গায় যাই। দুজনাই ওখান থেকে চলে যায়। খিদেতে ক্লান্ত হয়ে তাদের হাঁটতেও কষ্ট হচ্ছিল। কিন্তু তখনই ওরা কিছু দূর থেকে একটা আওয়াজ শুনতে পায়। আসুন আসুন, শুধুমাত্র 100 টাকায় আনলিমিটেড চিকেন কারি আর ভাত। আসুন আসুন বাবুরা।
রমেশ আর সুরেশ একে অপরের দিকে তাকায়। ওদের চোখে যেন আশার আলো জাগে। কিরে শুনলি, 100 টাকায় আনলিমিটেড, মজা করছে না তো? চল দেখেই আসি, যদি হয় তাহলে মজাই এসে যাবে। দুজনাই আওয়াজ লক্ষ্য করে যায়। তারা একটু আগে গিয়েই দেখে একটা ঠেলা, যেখানে দুটো লোক বড় গামলায় মাংস রান্না করছিল, আর পাশেই ভাত ধিমি আঁচে রান্না হচ্ছিল। খাবারের গন্ধ এমন ছিল যে জিভে জল চলে আসে। রমেশ জিজ্ঞেস করলো, দাদা, আপনি সত্যি 100 টাকায় আনলিমিটেড দিচ্ছেন? হ্যাঁ দাদা, সত্যি, আজকের জন্য খাস অফার। তাড়াতাড়ি বলুন খাবেন কি না। সুরেশ দেরি না করে বলল, দাদা 2 প্লেট দিন। কিছু সময়েই প্লেটে সাজানো খাবার তাদের সামনে আসে। প্লেটে চিকেন কারি, গরম গরম ভাত, পেঁয়াজ আর লেবু। রমেশ খাবার মুখে দেয়, আর যখনই খাবার জিভে পড়ে রমেশের খুব ভালো লাগে। রমেশ বলে, আরে বাহ দাদা, কি স্বাদ! খুব ভালো চিকেন কারি রান্না করেছেন, আর এই ভাত এত নরম, মজা এসে গেল। ঠিক বলেছিস রমেশ, পেট যেন খুশিতে গান করছে। চল আর একটু চিকেন নিয়ে আসি। দুজনেই প্লেট খালি করে ফেলে, আর ঠেলাওয়ালাকে বলে, দাদা আমাদের আরো চিকেন কারি আর ভাত দিন তো। ঠেলাওয়ালা ঝটপট প্লেট ভরে দিল। দুজনেই খেতে শুরু করে। ওদের হাসি খুশি আর খাবার খাওয়াতেই বোঝা যাচ্ছিল যে খিদে মিটছে। কিছু সময় পর যখন দুজন পেট ভরে ফেলেছে, রমেশ জিজ্ঞেস করে, দাদা, আগে তো আপনাকে এখানে কখনো দেখিনি, কোথা থেকে এসেছেন? আমি পাশের গ্রামে থাকি। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমি চিকেন কারি বেচি, এটাই আমার কাজ। কিন্তু দাদা, এত সুস্বাদু চিকেন কারি আর আনলিমিটেড ভাত শুধুমাত্র 100 টাকায়, এটা কি করে দিচ্ছেন? ভাই, এসব ভগবানের দান। আমাদের শুধু একটাই ইচ্ছা, যে লোকেদের পেট ভরানো আর লোকেদের খুশি রাখা। সত্যি ভাই, আজ তো আপনি আমার মন জয় করে নিলেন। দুজনাই সন্তুষ্ট মনে ঠেলার সামনে থেকে নিজের নিজের বাড়ি চলে যায়। পরদিন রমেশ আর সুরেশ দুজনেই কাজে যায়। সারা দিন কাজ করার পর রমেশ সুরেশকে আবার সেই ঠেলায় খাবার খেতে যাওয়ার কথা বলে। আরে সুরেশ, চল না, আজও ওই ঠেলাওয়ালার কাছে যাই, যেখানে আনলিমিটেড চিকেন কারি পাওয়া যায়। খুব ভালো বানায় চিকেন কারিটা। রমেশ, রোজ রোজ চিকেন খাওয়া ভালো না। আর কি জানি এত কম দামে কি চিকেন খাওয়াচ্ছে ওরা। কাল না হয় কিছু হয়নি, কিন্তু রোজ রোজ ওই চিকেন খেয়ে তোর যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে? রমেশ হেসে বলে, আরে ভাই, এত ভাবিস না। কালকে তো খেলাম, কিছু হয়েছে কি আমার? শুধু পেট ভরেছে আর মন ভরেছে। চল না, খেয়ে আসি আজ। না ভাই, আমি যাব না, তুই চাইলে একাই যা। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। রমেশ একাই সেখানে যায়। ওখানে ওই একই দৃশ্য ছিল, বড় উনুন, গরম গরম মশলার গন্ধ। সে কাছে গিয়ে জিজ্ঞাসা করে, দাদা, কালকের অফার আজও আছে 100 টাকায় আনলিমিটেড? না দাদা, আজ তো অফার শেষ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আসতেন তাহলে পেয়ে যেতেন। এর মধ্যে তার বন্ধু বলল, আরে না না, এখনো অফার আছে, শুধু 1 প্লেট হবে, দেবো? হ্যাঁ হ্যাঁ দিন। কিছুক্ষণ পর প্লেট রমেশের হাতে দেয়। রমেশ খেতে শুরু করে। এইদিকে ঠেলার লোকগুলো নিজেদের মধ্যে আস্তে গলায় কথা বলছে। কিরে, চিকেন তো কালই শেষ হয়ে গেছিল, এগুলো কোথা থেকে আসলো? আরে 1 প্লেট তো, তাই দামি চিকেনই দিলাম। ভালো চিকেন একটু খাক, পরে আবার আসবে। রমেশ খাওয়ায় মত্ত। ওদের কথা রমেশ শুনতে পারেনি। দাদা, সত্যি অসাধারণ আপনার চিকেন কারি। রমেশের খাওয়া হয়ে গেলে রমেশ তার বাড়ি ফিরে আসে।
বাড়িতে সুরেশ রমেশের অপেক্ষা করছিল। কোথায় ছিলি? গেছিলি ওই ঠেলায় চিকেন কারি খেতে? হ্যাঁ ভাই, পেট ভরে এসেছি। চিকেন কারি খুব স্বাদ ছিল। এখন ঘুম পাচ্ছে, একটু শুতে হবে। এই বলে সে বিছানায় শুতেই গভীর নিদ্রায় চলে যায়। সকালে যখন সুরেশ ঘুম থেকে ওঠে তখন সে দেখে রমেশ এখনো শুয়ে আছে। আরে রমেশ, ওঠ! কত বেলা হয়ে গেল, কাজে যাবি না? ভাই, আজ শরীরটা খুব খারাপ লাগছে, তুই যা কাজে, আজ আমি একটু ঘরেই আরাম করব। সুরেশ একাই কাজে বের হয়ে যায়। সারা দিন কাজ করার পর যখন সুরেশ বাড়ি ফিরছিল, রাস্তায় একজন লোকের সাথে সুরেশের দেখা হয়। আরে দাদা, তুমি ওই ঠেলা গাড়ি থেকে আবার চিকেন খাওনি তো? কোন ঠেলা? আরে ওই যে 100 টাকায় আনলিমিটেড চিকেন কারি আর ভাত দেয়। হ্যাঁ, কিন্তু কেন জিজ্ঞেস করছো? আরে দাদা, ওই ঠেলা গাড়ির খাবার খেয়ে তো গ্রামের অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে। কিছু লোকের তো খুব খারাপ অবস্থা। এই শুনেই সুরেশ ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাড়ি ফিরে আসে। ঘরে ঢুকে দেখে রমেশ ঘরে নেই। এরই মধ্যে পেছন থেকে আওয়াজ আসে। আরে সুরেশ, এত চিন্তিত দেখাচ্ছে, কি হলো? সব ঠিক আছে তো? আরে ভাই, তুই ঠিক আছিস না? তোর কিছু হয়নি তো? হ্যাঁ ভাই, এখন একদম ঠিক। সকালে একটু মাথা ব্যথা ছিল। ঠিক আছে, শুধু খেয়াল রাখ নিজের। দুজনাই একসাথে খাবার খায়, তারপর শুয়ে পড়ে। সকাল হতেই গ্রামের সবাই চিন্তায় ছিল। কিছু লোক মোড়লের কাছে জড়ো হয়েছে। তারা ঠেলাওয়ালার ব্যাপারে মোড়লের কাছে বলে, মোড়ল মশাই, কাল থেকে গ্রামের অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে। ওই ঠেলা গাড়ির চিকেন খেয়ে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আর একবার ভাবুন আপনারা, 100 টাকায় চিকেন খেয়ে দিতে পারে, কোনো না কোনো গড়বড় তো নিশ্চয়ই আছে। মোড়ল সবার কথা শোনে, তারপর বলেন, ঠিক আছে, আগে ঠান্ডা মাথায় দেখব ব্যাপারটা। যে দোষী হবে তার বিরুদ্ধে কারবাই হবে, আর কেউ কিন্তু আগে গায়ে হাত দেবে না। লোকেরা একসাথে ঠেলাওয়ালার কাছে আসে। বন্ধ করুন, এই খারাপ চিকেন খাওয়াচ্ছেন, লোকেদের কি আপনি মারবেন? ঠেলাওয়ালা অবাক হয়ে বলে, আরে দাদা, আমরা এরকম কেন করব? আমরা আনলিমিটেড দিই, কিন্তু এর মানে এই না যে আমরা খারাপ চিকেন দিই। মোড়ল এগিয়ে গিয়ে নিজে চিকেনগুলো দেখলো। চিকেনগুলো ভালো আর টাটকা ছিল। মোড়ল বলল, এটা তো টাটকা চিকেন। না, আমি তো তোমাকে দোষ দিতে পারি না, কিন্তু তুমি আমাকে এটা বলো, তুমি আনলিমিটেড কি করে বেচছো? সব ওপরওয়ালার কৃপা মোড়ল মশাই। ভিড় থেকে একজন লোক বলল, মোড়ল মশাই, ওই ঠেলাওয়ালা না তো আবার? লোকেরা অন্য ঠেলাওয়ালার কাছে আসে। সেখানে তাদের নজরে পড়ে ঠেলার পাশে রাখা একটা পাত্রে পচা মরা মুরগির মাংস ছিল। আপনি এটা কি করছেন? এত দাম নিয়ে ওই পচা মাংস বিক্রি করছেন? মোড়ল তখনই গ্রামের পুলিশকে ডাকে। পুলিশ এসে ঠেলাওয়ালাকে ধরে নিয়ে যায়। তারপর গ্রামবাসীরা ওই আনলিমিটেড চিকেনওয়ালার কাছে যায় ক্ষমা চাইতে, কিন্তু সেখানে কেউ ছিল না। এ কি, ওরা কোথায় চলে গেল? যারা কম দামে ভালো চিকেন দিত তারাই চলে গেল। এইদিকে সবাই চুপচাপ হয়ে যায়। একদিকে শান্তি খারাপ চিকেনওয়ালাকে ধরে ফেললো, আর অন্যদিকে হতাশ আনলিমিটেড চিকেন দেওয়া ঠেলাওয়ালার রাজই থেকে গেল। মোড়ল মশাই বললেন, শোনো সবাই, আমাদের এবার থেকে সতর্ক থাকতে হবে, আর যে কোনো নতুন ঠেলাওয়ালাকে আমরা আগে পরীক্ষা করে নেব। আর হ্যাঁ,
যারা অসুস্থ হয়েছে তাদের সাহায্য করতে হবে।